আজ আমরা রান্না করব নিরামিষ ঘুগনি। তার জন্য 700 গ্রাম বুট আমরা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা স্লাইস করে কেটে নেব। পনিরটা কাটা হয়ে গেছে আমাদের। এবার আমরা 3টে মিডিয়াম সাইজের আলু কুচি কুচি করে কাটবো, কিন্তু স্লাইসটা হবে পনিরের মতোই। আলুটা ধুয়ে তুলে রাখছি। লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। লঙ্কা কিছুটা কুচিয়ে নেব আর কিছুটা আস্ত রেখে দেব। আস্ত লঙ্কা থাকলে পরে যাদের বেশি ঝালের প্রয়োজন হবে তারা টিপে খেতে পারে। আদা নিয়ে নিয়েছি, আদাগুলো কুচি করে কাটা হয়ে গেছে। আমাদের সব কাটাকুটি কমপ্লিট। এদিকে বুট ভেজানো রয়েছে, এদিকে পনিরটা রয়েছে। এবার আমরা মশলাটা করে নেব। 2 চামচ জিরে দিয়ে দিলাম, 2 চামচ ধনে দিয়ে দিলাম, আর কুচি করা আদাগুলো দিয়ে পেস্টটা করে নেব। আমাদের পেস্ট রেডি। দেখো কি সুন্দর মোমের মতো হয়ে গেছে পেস্টটা এবার ঢেলে নিচ্ছি আমরা। এবার বুটটা আমরা কি করব, প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে সেদ্ধ করতে সুবিধা হয়। এবার প্রেসার কুকারটা আটকে দিলাম এবং এদিকে গ্যাস জ্বালিয়ে আমরা প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দেব। একটা সিটি দিয়ে নেব। মনে রাখবে একটাই সিটি দিতে হবে, তার কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে আবার সমস্যা। বুটগুলো যাতে ডাটো ডাটো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দেখা যাক কতটা সিদ্ধ হয়েছে। এই তো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, যেমনটা আমরা চেয়েছিলাম। এবার এটাকে জল ঝরিয়ে নেব। এবার এদিকে গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে একটা কড়াই বসিয়ে নেব। নিয়ে এদিকে জল একটু গরমে বসিয়ে দেব আমরা। জলটাকে ঢেকে দিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। 1 চামচ ঘি দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এখানে যখন পনিরটা ভাজবো পনিরটা যাতে খেতে বিস্বাদ না লাগে। পনিরটা দিয়ে দিলাম। আমরা কিন্তু সব পনির একবারে দেব না, 2 বারে ভাজবো। পনিরটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই জলের মধ্যে তুলে দেব। গরম জলের মধ্যে পনিরটা তোলার কারণ হচ্ছে যাতে পনিরটা সফট থাকে। বাকি পনিরগুলো এবার ভেজে নেব। তোমরা কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে, না হলে কিন্তু আমরা বুঝতে পারছি না যে কেমন লাগছে আদৌ তোমাদের ভিডিওটা। পনিরটা নেড়ে চেড়ে দেব। পনিরটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাকি পনিরটাও আমরা তুলে ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো। পনিরটা সফট হবে, খেতে শক্ত শক্ত ভাবটা লাগবে না। তেল কিছুটা আমরা তুলে রাখলাম, কারণ সাদা তেলে রান্না হবে না বাকিটা। এবার এর মধ্যে সরষের তেল দিতে হবে যাতে টেস্টটা দারুণ আসে। এর মধ্যে 2টো আমরা তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার স্লাইস করে রাখা আলুগুলো কড়াইতে ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা এটাকে ঢেকে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখি কতটা হয়েছে। মনে হচ্ছে আরেকটু হতে হবে, তার জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। দেখা যাক এবার কতটা হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কুচি করা লঙ্কাগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমরা ওই পেস্ট করে রাখা মশলাটা তুলে দিলাম। বাটিটা ধুয়ে ওই জলটুকুও দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে এবার কষার জন্যে আমরা ঢাকা দিয়ে দিলাম।
কষা হয়ে গেছে। এবার আমরা সেদ্ধ করা বুটগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমরা হলুদ দিয়ে দিচ্ছি, আর 2 চামচ আমরা লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা ঢেকে দেব যাতে ভালো করে কষাটা হয়। মনে হচ্ছে হয়ে গেছে, আর একটু হলে হতে ভালো হতো, আবার ঢাকা দিয়ে দিলাম ওই জন্য। এইবার মনে হচ্ছে পারফেক্ট আছে। এবার নেক্সট স্টেপে আমরা কি করব, ওই যে ভেজানো পনিরগুলো জল শুদ্ধ আমরা কড়াইতে ঢেলে দেব। ওদিকে আমরা গরম জল বসিয়ে রেখেছি, সেই গরম জলটা আমরা ঢেলে দেবো। এবার ঠান্ডা জল তো দেওয়া যাবে না, তাহলে কুকিংটা বন্ধ হয়ে যাবে হঠাৎ করে। এবার আমরা পরিমাণ মতো হলুদ আর 2 চামচ চিনি দিয়ে দেব, তাহলে টেস্টটা দারুণ আসবে। ভালো করে নাড়াচাড়া করে এবার আমরা এটা রান্না করার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দেখব কতটা হয়েছে। হ্যাঁ, টকবক করে ফুটছে, কিন্তু আর একটু হওয়ার প্রয়োজন আছে। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আস্ত কাঁচা লঙ্কাগুলো। আবার ঢাকা দিয়ে দেব, লঙ্কাগুলো তো এবার সিদ্ধ হতে হবে। ঢাকাটা তুলে দেখব, হ্যাঁ টকবক করে ফুটছে, বেশ কমে এসছে জলটা আরেকটু কমে আসা পর্যন্ত সিদ্ধ করতে হবে। আলুগুলো গলে গেছে। কিছু আলু ঘেটে দেবো আমরা, যাতে বেশ একটু মাখো মাখো ভাবটা আসে। এবার এর মধ্যে আমরা 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটা বন্ধ করে দেবো। এই সময় 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমাদের ঘুগনি রেডি। এবার আমরা গরম গরম পরিবেশন করব। দেখো কি দারুণ লাগছে। এবার আমরা চামচ দিয়ে দিচ্ছি, নাও এবার খাওয়া শুরু করে দাও। না, এখন খেলে হবে না। উপর থেকে ঘুগনিটা তোমাদের আর একবার দেখাই। চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করে দিও, কিন্তু আমাদের নিত্য নতুন ভিডিও আসতে চলেছে। টাটা।